আমি এখানে সত্যের খোঁজে এসেছি, তোমার মিথ্যা শুনতে আসিনি। পথ থেকে সরে যাও। সত্য হলো তোমার ভেতরেও সেই বিষ আছে যা তোমার মায়ের ভেতর ছিল। তোমার রাগকে দেখো। তুমি আমাকে মারতে চাও, তাই না? উঠাও তোমার কুড়াল, এই আয়নাটি ভেঙে দাও। যদি তুমি আমাকে শেষ না করো, আমি তোমাকে শেষ করে দেব। রাগই তোমার শক্তি। আর্জন, এটাকে নিজের করে নাও। না, তুমি চাও আমি রাগী হই, তুমি চাও আমি লড়াই করি, কিন্তু আমি তোমার চক্রান্ত বুঝে গেছি। তুমি আমার শত্রু নয়, তুমি আমারই একটি অংশ। আমার ভয়, আমার ক্রোধ, কিন্তু আমি তোমাকে জিততে দেব না। আমি তোমাকে মারব না, আমি তোমাকে মাফ করছি। কি মাফ? তুমি আমার সঙ্গে লড়ছো না? এটা কিভাবে সম্ভব? কিভাবে কেউ লড়াই না করেও জিততে পারে? সবচেয়ে বড় জয় হলো যেখানে কাউকে হারানো হয় না, বরং গ্রহণ করা হয়। আমি আমার অতীতকে, আমার ভয়কে এবং আমার রাগকে মাফ করি। আমার মন শান্ত, আর শান্ত মনই সবচেয়ে বড় অস্ত্র। যাও, এখন আমার তোমার প্রয়োজন নেই। যেমনটা আর্জন বলল, তার কথাই ধাক্কা দিয়ে ভেঙে পড়ে আয়না। কুঁড়ে ঘরে মাধব বসে আছে। নাইনা, যার মুখ এখন মানুষের রূপে ফিরে এসেছে, কিন্তু বাকি শরীর এখনো পাথরের মতো, সে খাটে শুয়ে আছে। আও মাধব, দেখো আমার হাত। আমার আঙুলে আমি স্পর্শ অনুভব করছি। নাইনা, এই স্পর্শের জন্য আমি বছরগুলো ধরে আকুল ছিলাম। আর্জন তা করতে সক্ষম হয়েছে। সে দ্বিতীয় প্রশ্নেরও সমাধান করেছে। তোমার হাত ঠিক হয়ে গেছে। এবার তুমি আমাকে ছুতে পারো। হ্যাঁ মাধব, আমার ছেলে সফল হচ্ছে, কিন্তু আমার ভয়ও আছে। এই সঙ্গীতের অর্থ সে তার রাগকে জয় করেছে। সবচেয়ে বড় অস্ত্র রাগ নয়, সবচেয়ে বড় অস্ত্র ক্ষমা। এটাই দ্বিতীয় প্রশ্নের উত্তর। আরিয়ান তার মনের রাক্ষসদের পরাজিত করেছে। সে খুব সাহসী, চিন্তা করো না। দেখো, এখন তুমি তোমার হাত দিয়ে খেতে পারো, এখন তুমি আমার হাত ধরতে পারো। এটা আনন্দের মুহূর্ত। তাকে বিশ্বাস করো, কিন্তু মনে রেখো, যাত্রা এখনো অর্ধেকও শেষ হয়নি মাধব। পরবর্তী প্রশ্নগুলো শরীরের নয়, আত্মার। অনেকদিন ভ্রমণের পর আরিয়ান বন থেকে বেরিয়ে আসে। এটা কেমন জায়গা? এখানকার সবকিছুই সোনার তৈরি, দেয়াল, স্তম্ভ, এমনকি মাটির পাথরও। বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র এমনই দেখতে হয়। তাহলে মানুষের মুখে এত হতাশা কেন?